গাঁজা আমাদের রাজ্যের যুবক যুবতী ছাত্র আমরা মনে হয় না খুব একটা গাঁজা কনজিউম করে। That doesn't make for mistake that I'm talking in favor of gaja plantation, not that. Fact of the matter is, gaja is a parallel economy that is running in the state. A nasha, which is cigarette or bossa direction, something golden, these are not by ways of taking consuming gaja. Gaja খুব কম আছে। আমার প্রশ্ন হচ্ছে ড্রাগস প্রবেশ করতে আছে ড্রাগের সঙ্গে কারা কারা এই ইয়াবা হলো হেরোইন হলো যে সাবস্টেন্স গুলো আপনি ব্যাড সাবস্টেন্স গুলো বলছেন সেগুলো প্রবেশ করছে। এবং এগুলো আবার পলিটিক্যাল করবেন না, খুব কষ্ট হয়। খবরের কাগজে গত পঞ্চায়েত নির্বাচনে দেখলাম 2-3 জন প্রার্থী বিজেপি তারা পুলিশ তাদেরকে অ্যাটাক করেছে, আটক করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আপনি who are linked with this disease. It is not that you are not informed, your police is very informed and you two are very informed, but there is no action. প্লিজ দেখুন অবস্থা, আরে তোমার যত শিক্ষা মন্ত্রী বানাইতে পারবো প্লিজ আবার একজনকে বলছেন তোমাকে মন্ত্রী বানাবেন না, কি কথা আর আপনারা কিন্তু তখন নেশার মুক্ত আমাদের গভর্নমেন্ট আমরা বলেছি নেশা মুক্ত যে যারা সংশ্লিষ্ট তত্ত্ব তারাও চেষ্টা করছে এবং আপনারা সবাই জানেন এখান থেকে মাননীয় সুজিত রায় বর্মন বলেছেন ত্রিপুরাতে কিন্তু ঠিকই বলেছেন এখানে কিন্তু কনজিউম করেন গাঁজা, কিন্তু এখান থেকে যায় বিহার এবং আমাদের উত্তরপ্রদেশ এসব জায়গায় যে আমার কাছে যে ইনফরমেশন সেই সব জায়গায় আমরা চেষ্টা করছি ধ্বংস করা। আরেক দিক দিয়ে যে ট্যাবলেট এবং ইনজেকশন এইসব মর্ফিন প্রোটিন এগুলো আছে সবাই জানি, আমরা এই বিষয়ে আমরা অবগত আছি যে এগুলো আছে আপনার এই পার্শ্ববর্তী যে রাজ্য পার্শ্ববর্তী যে দেশ সেখান থেকে মায়ানমার থেকে হয়ে আসাম বর্ডার থেকে ত্রিপুরা। আমাদের প্রচেষ্টা আছে আর যেখানে অ্যাওয়ারনেসের বিষয় আছে আমরা কিন্তু অনেক আমরা বলেছি সমস্ত স্কুল কলেজগুলোতে আমরা যাই গিয়ে বলি দেখবেন কোন জায়গায় চাল চলনে কোনো অসুবিধা আছে কিনা, কারণ এক দুজন
অ্যাবসেন্টি আছে কিনা তাদের বিষয়ে খবর রাখা, ওদের যারা গার্জিয়ান আছে তাদেরকে ডেকে নিয়ে আসা, এইসব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি যেখানে বললাম সব অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে। এখানে ড্রাগ এডিকশনের যে বিষয়, এখানে যদি বলা হয় বেকারত্ব আছে বলে তাদের ড্রাগ নেই, এরকম কিছু বিষয় না। আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি। কিছুদিন আগে আমি বিরুলিয়াতে গিয়েছিলাম, একটা আমাদের যে স্পোর্টস ডিপার্টমেন্ট যে ফুটবল মাঠ, তার সিনথেটিক ফুটবল কনজিউমেবল লিমিট তোমরা দিতে পারবে, কনজিউমেবল লিমিট যারা যারা কনজিউম করে রেট পাওয়া জায়গা, কারণ এটা কনজিউমেবল লিমিটের মধ্যে তারা ন্যাশনাল কয়েল করার পারমিশন আছে। এটাই ইউনিয়ন আমরা আগেও আলোচনার সময় বলছিলাম যে প্লিজ টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনিয়ন মুভমেন্টস বিকজ ইউ হ্যাভ টু লেজিসলেট দ্য পার্লামেন্ট ফর নট এনাদার পার্ট। এই যে কনজিউমেবল লিমিটটা এটাই অভিযোগ আছে আমাদের যারা নেশা অপেক্ষা বেশি কাজ তাদেরকে কিন্তু ফেস দ্য প্রবলেম। নাম্বার 1, নাম্বার 2, গভর্নমেন্ট শুড সে যে যারা নেশার খাতার দাম রাখে না তারা কিন্তু চাকরি করতে বন্ধ। মানে এই যে কিছু তো আপনার গরমে চাকরি করতে নেশামুক্তি কেন্দ্রের নামে কিছু সংস্থা সরকার থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে তারা টাকা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই নেশামুক্তি কেন্দ্রগুলো তাদের যে ফান্ডগুলো এটা যাতে অব্যাহত থাকে, বেশিরভাগ তারা ইনকাম জেনারেট করতে পারে, এই জায়গার মধ্যেও অনেক ঘোটালা কিন্তু করছে। এটাও একটু প্ল্যানিং দেওয়া তাহলে কি বলেছেন আপনারা তো জানেন যে কিছুদিন আগে আমরা ডিসিশন নিয়েছিলাম সমস্ত আপনি এখনো বলেছেন কিশোর বসে শুনতে দাও কি বলেন। If this is the way you still a senior member, আমরা কেন কনজিউম না? আমার কথা হচ্ছে এটা বিশাল একটা ইনফেকশন হচ্ছে এই সারা করোনা থেকে মহামারী আকার ধারণ করেছে আমাদের নেশা আমার এলাকায় লাস্ট 5 দিনে 7 জন মারা গেছে। ঘটি বাড়ি থেকে টেলিভিশন সমস্ত কিছু বিক্রি করে। এখন প্রশ্ন হচ্ছে এফেক্টিভ মেজার কোথায়? এফেক্টিভ মেজার আপনি তো বাদ দিয়ে আছেন, আমি নাম দিয়ে দেবো। When I say something, I give you the names. I don't speak. আমি বলছি আমি বলছি আমি তো গত 5 দিনে যে 7 দিনে মারা গেছে কম হয়ে গেছে না? মারতে গেছে না? আপনি রুট চেঞ্জ করবেন প্লিজ। আমার ভাবনা মুখ্যমন্ত্রীর কাছে বলছিল এতে ছড়ছে নেশামুক্ত মুক্ত, এই যে নেশার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে তার ফিগার ইনফেকশন আসছে। এখন what steps in নেশার জন্য বলেছে যে মূল্য these are all curative, what preventive measures we have taken, what preventive measures আমরা সেটা আমরা ভালো প্রশ্ন দিয়েছিলাম তারা প্লিজ আমি বলে দিই না হোয়াট মেজারমেন্ট ইজ টেকিং প্রাথমিক শেষ করুন সবাই চলে যাচ্ছে কিছু বলুন। এখানে আমাদের বলতে দেবেন না, ধর্মনগর শ্রমিকদের বলতে দেবেন না, প্লিজ একটু আবিষ্কার করুন বলতেই না দেখতে দেবো না। আর আমরা মুখ্যমন্ত্রীকে বলবো আগে বলেছিলাম পুলিশকে ফ্রি হ্যান্ড দিলাম। The police should not succumb under any sort of pressure. You stay and direct the police from the assembly. কিন্তু প্রত্যেকটা দিন পুলিশ আন্ডার ইমেন্স প্রেশার টেলিফোন কল যায়, এসব তো প্রশ্ন চিন্তা করবে, কিন্তু ঘটনাগুলো বলছে এটা বাস্তব। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। এরা আমাদের সিভিল করে সার্চ করে আমাদের সবাই ভাববেন না আমাদের কোনো খবর নেই, প্রশাসনের কোনো খবর আমাদের কাছে আসলে ভাববেন না। আমি বলছি না আমার বক্তব্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে স্টেটমেন্টটা দিয়েছে আপনাকে শুন আপনার তর্ক করেন না বলছি যে পুলিশ যদি আমি
তার মধ্যে স্টুডেন্ট, রেগুলার স্টুডেন্ট, কলেজ স্কুলের কতজন, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রী রিজার্ভ অ্যাডমিনিস্ট্রেশন আগেও বলেছেন নেশামুক্ত দেশের জন্য উনি সরকার বলেন, ঠিক আছে, উনি বলেছেন প্রত্যেকটা জেলায় একটা করে ড্রাগ এডিক্টেড লোকদের মানে এক্সাম্পল আপনাদের দিচ্ছি। বলছেন যে আই ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, আই বিলং টু এ রিচ ফ্যামিলি, কিন্তু আমার মধ্যে সবসময় সে নেশা ফেলে গেছে। 4-5 বছর ধরে সে বলছে যে আমি জুনিয়র হতে থাকতে চাই, আই ওয়ান্ট দ্যাট আই শুড বি দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন এভরিওয়্যার। এর জন্য নেশা করবে, যেখানে যাবে আমার কথা সবাই শুনতে হবে। যেমন আমাদের মধ্যে কিন্তু অনেক সময় থাকে যে এই হাউসে আমার কথা সব শুনো, এই সেন্টার অফ তো এইরকম কারণে ওই ছেলেটা বলছে আমি নেশা এই জন্য করেছি। তো ওই নেশা করতে গিয়ে এখন বলছে আমি এর থেকে বেরিয়ে আসি, এবং সে কিন্তু অ্যাওয়ারনেস করছিল সমস্ত ওখানকার যারা প্লেয়ার্স ছিল, যারা ওখানে অ্যাটেন্ড করছিল, সমস্ত ক্রীড়াবিদরা তাদেরকে বলে। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা চেষ্টা করছি। কেউ চাই না, আমরা কেউ চাই না যে ত্রিপুরাতে নেশা করতে। যতটুকু আমাদের পুরো ডিটেলস কিন্তু আমি বলেছি, বিস্তারিত আলোচনা আমি আর করতে চাই না। আর মাননীয় বিধায়ক আমাদের সুদীপ রায় বর্মনকে সাজেশনগুলো দিচ্ছে লিখিত আকারে দিয়ে, যদি এটা আইনগতভাবে সেটা ফরওয়ার্ড করা যায় বিশ্ব সম্পর্কে বিস্তারিত বিস্তারিত আলোচনা করেছেন, এবং আমি তো ডিটেলস আমি বলেছি। এবং এর মধ্যে ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 198 কোটি টাকা প্রায় সেকশন হয়েছে। একটা বড় আপনার সিপাহী করাতে ডিসকাউন্ট মধ্যে নেশা মুক্ত কেন্দ্র সেখানে। তো সব দিকে আমরা চেষ্টা করছি। দ্বিতীয় ভবিষ্যতে আছে মানুষ অনেকেই বিধানসভায় আসার সুযোগ হয়নি, আমরা অনেক কিছু জানি না সেই সময়। তো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী নেশার বিরুদ্ধে বা তৎকালীন সরকার নেশার বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছিলেন, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই তথ্য রয়েছে কিনা এটা যদি একবার ঠিক বলেন। জেলা, পৌরসভা, নগর পঞ্চায়েত এবং ক্লাবগুলিতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এছাড়াও প্রতিটি এলাকায় বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাছাড়া সন্ধ্যাবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, বক্তৃতা এবং নেশার উপর সম্পর্কে যে ড্রামা সেখানে অনুষ্ঠিত হয়। এগুলো ছাড়াও বিভিন্ন স্থানে ফ্ল্যাক্স, পোস্টার। যৌথভাবে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ সরকার মহোদয় নেশামুক্ত রাজ্য গঠনে সরকারের পদক্ষেপ সম্পর্কে রাজ্যে বিভিন্ন নেশা সামগ্রী ব্যবহারের ব্যাপকতায় রাজ্যের জনমানুষের, বিশেষত ছাত্র ও যুব সমাজে প্রতিকূল প্রভাব আমরা লক্ষ্য করছি, এবং সেটা গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখেছি। এবং নেশা বিরোধী অভিযান ব্যাপকভাবে আমরা শুরু করেছি। এই অভিযানের পরে রাজ্যে বিরাট পরিমাণ বেআইনি নেশা সামগ্রী, এনডিপিএস, নার্কোটিক, ড্রাগস এন্ড সাইকোট্রপিক সাবস্টেন্সেস আর্টিকেল যথা গাঁজা, কফ সিরাপ, নেশা তেল, হিরোইন ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশ অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করেছে, এবং সংশ্লিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তি, সহযোগী ও নেশাদ্রব্য চালানকারীদের গ্রেপ্তার করা হয়েছে। বিগত 3 বছরে অর্থাৎ 2022-23-24 সনে রাজ্যের বিভিন্ন থানা নথিভুক্ত এনডিপিএস এর মামলার সংখ্যা এবং সংশ্লিষ্ট অপরাধের সাথে জড়িত অভিযুক্তদের সংখ্যার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখছি। 2022-এ 565টি নথিভুক্ত মামলা, গ্রেপ্তার হয়েছে 759 জন। 2023
মামলা সংখ্যা 633 এবং গ্রেফতার হয়েছে 1052। 2024-এ নথিভুক্ত মামলা 470 এবং গ্রেফতার হয়েছে 886। মোট নথিভুক্ত মামলা এই 3 বছরে 1665 এবং গ্রেফতার হয়েছে 2697। এই উপরগুলো যে আমি 3 বছর বললাম, তার যে পুলিশ যে সংখ্যক গাঁজার চারা ধ্বংস করেছে এবং যে সংখ্যক নেশা সামগ্রী বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে, তার একটি তালিকা আমি আপনাদের সামনে রাখতে চাই। মোট 22-24-এ আমি মোট অঙ্কটা আমি বলছি, 1,54,658 গাঁজা মানে কেজি হিসাবে সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। কফ সিরাপ এখানে 5,82,100 এবং ট্যাবলেট এখানে 25,62,791টি আর হিরোইন 34,971 গ্রাম। আর এখানে গাড়ি সহ বাজার নেশা সামগ্রীর যে বাজার মূল্য এখানে প্রায় 1,587,47,41,762। 2024 সালে রাজ্য পুলিশ এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক গাঁজা গাছ ও গাঁজার যে চারা ধ্বংস করেছে বাজার মূল্য হিসাবে প্রায় নেশা সামগ্রী প্রায় দ্বিগুণের বেশি, 106% বলা যায়। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের নির্দেশ অনুসারে রাজ্যের বিভিন্ন দপ্তর, সোশিয়াল ওয়েলফেয়ার এন্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট, হোম ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস ডিপার্টমেন্ট, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো এবং বিভিন্ন এনজিওদের সহায়তায় একটি স্টেট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি এবং পাশাপাশি বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট লেভেল নেশামুক্ত ভারত ক্যাম্পেইন কমিটি গঠন করা হয়েছে, যার উদ্দেশ্য নেশার পরিস্থিতি মূল্যায়ন করা এবং তার প্রতিরোধের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা। রাজ্যে নেশাদ্রব্য ব্যবহারের লাগামহীন বৃদ্ধি এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে রাজ্যের যুব বিষয়ক অধিদপ্তর খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা প্রকল্পের অধীনে নেশামুক্ত ত্রিপুরা নামে বিগত 11/9/2022 ইংরেজি তারিখে একটি কর্মসূচি গ্রহণ করে। আমি এই বলবো 1012 কত 10,000। আমি বলছি এক মিনিট সময়, এক সেকেন্ড। আমরা শিখছি প্রতিনিয়ত আপনাদের থেকে, আমরা শিখছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এই হাতে আমরা সেটা শুনেছি, অত্যন্ত খুশি যে এই ধরনের বিষয় পদক্ষেপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী নিচ্ছে আমাদের জ্ঞাতার্থে, আমাদের জানার জন্য। কারণ এসব ত্রিপুরাতে নতুন করে নয়, আমরা কেউ অস্বীকার করছি না, দীর্ঘদিনের একটা সমস্যা, বড় সমস্যা। কিন্তু 2018 সালে সরকার পরিবর্তন হওয়ার পর সরকার যেটা ঘোষণা করেছে নেশামুক্ত ত্রিপুরা করার আহ্বান করেছে,